হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ব্লগে। আর সবাইকে গুড মর্নিং। তোমরা সকালবেলায় দেখতেই পাচ্ছ কেমন চারিদিকে পরিবেশটা খুব শান্ত। আর দেখো পাখিগুলো কেমন ডাকছে, বেশ শুনতেও বেশ ভালো লাগছে। আর বোনেদের গাছে দেখো মাত্র 2টি কাঁঠাল এসেছে। আমাদের কাছে অনেক কটাই এসেছে, কিন্তু বোনেদের কাছে এই নতুন তো এই ফলছে। আর এদিকে দেখো মহারানীর এতক্ষণে সকাল হয়েছে, ব্রাশ নিয়ে বসে রয়েছে দেখো। আর এদিকে দেখো আমার ছেলে একদম জামার বোতাম খুলে মস্তান সেজে কেমন তাণ্ডব করে বেড়াচ্ছে চারিদিকে। খোলা জায়গা পেয়েছে তো সেই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে, দেখতে পাচ্ছ মানে ছাগলটা কেমন গাছের উপর উঠে নিয়ে দেখো গাছের পাতাগুলো খাচ্ছে। মানে এখন আর কেউ পিছিয়ে নেই, বুঝতে পেরেছো? এখনকার দিনে এই দেখো ওরাও কতটা বুদ্ধিমান হয়ে গেছে, দেখতে পেয়েছো? তো গাছের মধ্যে উঠে কেমন পাতাগুলো খাচ্ছে। হঠাৎই আমি মানে চোখে পড়লো বসে থাকতে থাকতে যে এটা কি হয়েছে। ঘরের ভেতর থেকে হঠাৎই মানে চোখে পড়লো যে গাছের উপরে কি করে উঠলো। তারপরে দেখছি ও বাবা, গাছের উপরে উঠে তার মধ্যে দেখো কোনো ভয় নেই একদম। ভয় খায় মানুষ যে একটু গাছের উপরে উঠেছে, নামবো কী করে, বিন্দাস নেমে পড়েছে। তো তারপরে দেখো আমি সব কিছু নিয়ে বসে গেছি রান্না করতে। আজকে মেয়ে খাবে বলেছে একটু মাংস, মুরগির মাংস, তো সেই সবই রান্না করব দেখো। আর আমাদের বাবা মা তো নিরামিষ খায়, সেই জন্য আমাদের সবই আলাদা বাসন কোসন, মানে ঠেকাঠেকি কোনো ব্যাপার হবে না, এভাবে মানে রাঁধতে হবে। সেজন্য আমি ভেবেছিলাম যে আজকে মাংস ঝোল হচ্ছে, যেহেতু কলা পাতায় খাবো, তো সেই জন্য কলা পাতার উপরেই দেখো সব কিছু সাজিয়েছি। বোনেদের অনেক কলা গাছ রয়েছে, তো সেখান থেকেই আমি কলা পাতা নিয়ে এসেছি। আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আগে আলুগুলোকে একটু হালকা লালচে করে আগে ভেজে নেব, তুলে রেখে দেবো, তারপরে বাকি কাজটা করবো। চলো তাহলে তোমরা দেখতে থাকো। এদিকে দেখো মেয়ে ক্যামেরা নিয়ে শুধু এই মাংসর মধ্যে মাংসর ছবি, এই কী কী নিয়েছি না নিয়েছি সমস্ত দেখো তোমাদেরকে দেখাচ্ছে। কি করবে আর খুঁজে পাচ্ছে না ও, মানে কখন রান্নাটা হবে, কখন ও খাবে, ঠিক আছে? ও সেই জন্য এইখানেই আমার পাশে ঘোরাঘুরি করছে আর অন্তি করছে কতক্ষণে হয়, কতক্ষণ লাগবে, কখন হবে, এইসব বলতেই থাকছে আমাকে, বুঝতে পেরেছো? আর কি করবো। এদিকে দেখো আমার আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এরপর আমি আলুগুলো তুলে নেবো।
এদিকে দেখো ফোড়নটা দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে লালচে লালচে করে একটু ভেজে নেব। তো মাংস যেহেতু, তো পেঁয়াজই তো বেশি স্বাদ আনবে, তোমরা বুঝতেই পারছো। বেশ অনেকটা পরিমাণই মানে পেঁয়াজ আমি দিয়েছি, পেঁয়াজ কুচি বেটে আর দিইনি, সব পেঁয়াজগুলো কেটে দিয়েছি। কেটে দিয়েছি। এই দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজছি পেঁয়াজটা ভাজার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা সেন্ট আসছে। আর এদিকে দেখো আমার ঝোল পুরো কমপ্লিট। কেমন ফুটছে তোমরা দেখো। তো আজকে ভিডিও এইটুকু।